সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। সাত সকালে রায়গঞ্জের কলেজ পাড়া থেকে শিশু নিখোঁজের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। রায়গঞ্জের কলেজ পাড়া নিবাসী রতন নন্দীর বছর 7-এর একমাত্র পুত্র রক্তিম নন্দী বুধবার সকালে নিকটবর্তী গৃহ শিক্ষিকার বাড়িতে পড়তে যায়, কিন্তু 10টা নাগাদ গৃহ শিক্ষিকার বাড়ি থেকে আর বাড়ি ফেরেনি সে। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে শিশুটিকে, কিন্তু না পাওয়ায় উত্তেজনা ছড়াতে থাকে এলাকা জুড়ে। পুলিশে জানানোর জন্য প্রস্তুত হয় পরিবার। ইতিমধ্যে বিহারের শালমারি স্টেশন থেকে রেল পুলিশ উদ্ধার করে শিশুটিকে। শিশুটির বইয়ের ব্যাগ থেকে প্রাপ্ত যোগাযোগ নাম্বার দেখে বাড়িতে ফোন করে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। তৎপরতার সঙ্গে বাড়ির লোক ও প্রতিবেশীরা শিশু থেকে আনতে যাওয়ার জন্য রওনা হয় শালমারি। শিশুটিকে হারিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়ে পরিবার। বাবা পেশায় গাড়ি চালক, মা গৃহবধূ। ঠাকুমা সাধনা নন্দী জানায় নাকি শিশুটি শান্ত স্বভাবের, খুব একটা চঞ্চল নয়। শিশুটিকে খুঁজে পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার থেকে প্রতিবেশী সকলেই। তবে কিভাবে শিশুটি বাড়ি থেকে সুদূর শালমারি স্টেশনে পৌঁছলো সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নিম্নমানের রেশন সামগ্রী ও রেশন কম দেওয়ার অভিযোগে রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া 1 নং পঞ্চায়েতের মারিয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের রেশন সামগ্রী ও রেশন কম দেওয়া হচ্ছে। তাদের অভিযোগ রসাখোয়ার মোহাম্মদ কামরুল ডিলারের বিরুদ্ধে। এ প্রসঙ্গে রসাখোয়া 1 নং পঞ্চায়েতের মারিয়া গ্রামের পঞ্চায়েত সদস্য আকবর আলীর অভিযোগ, দুয়ারে সরকার শুরু হওয়ার পর থেকে চাল, আটা সহ যেসব খাদ্যদ্রব্য দেওয়া হয় তা পরিমাণে কম পাঠানো হচ্ছে ডিলারের তরফ থেকে। গুণমানও নিম্ন, তার প্রতিবাদ করতে গেলে সাধারণ মানুষকে ধমকানো হচ্ছে রীতিমতো। ডিলারের তরফ থেকে সাধারণ মানুষকে ধমকিয়ে বলা হচ্ছে দ্বিতীয়বার সামগ্রী আরো নিম্নমানের হতে পারে বলেছেন। উত্তর দিনাজপুর জেলা জুড়ে চলছে তীব্র রক্ত সংকট। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে আদর্শ নিয়মাবিধির কারণে রাজনৈতিক দলগুলি রক্তদান শিবির করতে পারছে না। রায়গঞ্জ মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকের রক্তের ভান্ডার শূন্য। এমন অবস্থায় বুধবার মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে রক্তদান করলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা। মানবিকতার নজির করে সকলকে আহ্বান জানালেন রক্তদানের জন্য। বিজেপি যদি ভালো না লাগে তাহলে কংগ্রেসকে ভোট দিন, ফেসবুক লাইভে আবেদন বিজেপি নেতার। আর সেই বিজেপি নেতার ফেসবুক লাইভ ভাইরালকে ঘিরে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। পাল্টা তৃণমূলের দাবি বিজেপি ও কংগ্রেসের মধ্যে সাটঘাট রয়েছে, এটা প্রমাণ। জানা গিয়েছে গোয়ালপুকুর বিজেপি নেতা তথা বিজেপির রাজ্য মাইনরিটির সম্পাদক গোলাম সারওয়ার এই ফেসবুক লাইভে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। এবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল, অন্যদিকে কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রঞ্জ ওরফে ভিক্টর ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আর এই লোকসভা কেন্দ্রে গোয়ালপুকুর, চাকুলিয়া ও ইসলামপুর এই 3টি বিধানসভায় মাইনরিটি ভোটের সংখ্যা বেশি রয়েছে। আর এই মাইনরিটি ভোট পাওয়ার জন্য এলাকা চষে প্রচার করছেন এই 3 প্রার্থী। অন্যদিকে দলীয় প্রার্থীর পাশাপাশি ফেসবুক লাইভেও কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন তিনি। আর এই ফেসবুক লাইভ এখন রীতিমতো ভাইরাল। তিনি আরো বলেন, কংগ্রেস ভোট কাটা পার্টি নন, কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জের মাহিনগর এলাকায়।
বুধবার বিকেলে বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে কড়াইপুর এলাকার ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম গঙ্গাধর মাহাতো, বয়স 59। পেশায় ওই ব্যক্তি কৃষিকাজ করত। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে নিজের জমিতে জল দেওয়ার কথা বলে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল ওই ব্যক্তি। এরপর পরিবার সহ এলাকার বাসিন্দারা অনেক খোঁজাখুঁজি করার পরেও খোঁজ মেলেনি ওই ব্যক্তির। বুধবার বিকেলে বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে ভুট্টা খেতে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। খবর দেওয়া হয় পুলিশকে। মৃতদেহ উদ্ধার করে কালিয়াগঞ্জ হাসপাতালে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া 1 নং পঞ্চায়েতে মারিয়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এ প্রসঙ্গে রসাখোয়া 1 নং পঞ্চায়েতের মারিয়া গ্রামের পঞ্চায়েত সদস্য আকবর আলীর অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চার সংখ্যা প্রায় 350 জন, কিন্তু এখানে প্রতিনিয়ত ঠিকভাবে রান্না হয় না। চাল ডালের পরিমাণে কম বেশি থাকে, ডিম সময় মতো দেওয়া হয় না, এমনকি ভাত, খিচুড়ি ইত্যাদি রান্নাও সঠিকভাবে হয় না। সকালের ক্লাসও হয় না নিয়ম মাফিক। অঙ্গনওয়াড়ি কর্মী আমিনা খাতুন পাল্টা অভিযোগ করে জানান, পরিমাণ মতো চাল, ডাল, ডিম ইত্যাদি পাঠানো হয় না। বহু বাচ্চা এমন থাকে যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত থাকেই না, তবুও খাবার নিয়ে যায়। হলুদ থেকে শুরু করে কিছু মশলাপাতি দেওয়া হয় না, তাদের সেগুলো নিজে থেকেই কিনতে হয়। সুতরাং যা সামগ্রী তারা পান তার মধ্যেই রান্না করেন। নববর্ষকে সামনে রেখে এক বিশেষ উৎসবের আয়োজন করল রায়গঞ্জ শহরের সিন্ধি সম্প্রদায়ের মানুষজন। সিন্ধি ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষকে স্বাগত জানিয়ে বুধবার সন্ধ্যায় এই সম্প্রদায়ের মহিলা পুরুষেরা সকলে একত্রিত হয়ে একটি শোভাযাত্রার আয়োজন করেন। শহরের রাজপথ ধরে এই শোভাযাত্রা শহরের কুলিক নদীর পাড়ে গিয়ে পৌঁছয় এবং সেখানে পুজো করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আরো সাংস্কৃতিক অনুষ্ঠান। হোমিওপ্যাথির জনক মহাত্মা হ্যানিম্যানের জন্মোৎসব পালিত হলো 10ই এপ্রিল। রায়গঞ্জের হ্যানিম্যান জন্মোৎসব কমিটির পক্ষ থেকে এই উৎসবকে পালন করা হয়। এই অনুষ্ঠানে মানুষজনের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। প্রথমে হ্যানিম্যানের ছবিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়। রাত পোহালেই খুশির ঈদ, আর রমজান মাস শেষে এই ঈদের অপেক্ষায় থাকে মুসলিম সম্প্রদায়ের মানুষ। সেই মতো ঈদের কেনাকাটার জন্য প্রতি বছরের মতো এবারও পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা। রকমারি সিমাই, শুকনো ফল তথা কাজু, কিশমিশ, বাদাম, বিভিন্ন ধরনের সুগন্ধি, নারকেল, টুপি এসব নিয়ে অস্থায়ী দোকান দিয়েছেন তারা। মূলত রায়গঞ্জের বিধান মঞ্চের পার্শ্ববর্তী এলাকায় দেখা গেল ঈদের কেনাকাটার ধুম পড়েছে। তবে জিনিসের দাম বেশি হওয়ায় পকেটে টান পড়েছে মধ্যবিত্তের, কথা জানিয়েছেন বিক্রেতারাই। কিন্তু বছরের উৎসব ঈদ, তাই পরিমাণে অল্প হলেও পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ পালনের জন্য নিতে হচ্ছে সবকিছুই। জিনিসের মূল্য বৃদ্ধির কথা স্বীকার করেছেন দোকানদাররাও, কিন্তু তাদের আশা সব মাল আজ রাতের মধ্যেই বিক্রি হয়ে যাবে। তাই সকল স্তরের মানুষ মুখিয়ে আছেন আগামীকালের খুশির ঈদ সকলের সঙ্গে পালন করতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।